মানুষজন আসলে এই যে প্রধানমন্ত্রীর ক্ষমতা নিয়ে কি বলছেন এবং তাদের কি প্রত্যাশা সেটি শুরুতে আমরা দেখে আসতে চাই। প্রধান উপদেষ্টা গত মঙ্গলবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। তিনি তখন আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ঘোষণা করেছেন। এ নিয়ে চলছে এখন চুলচেরা বিশ্লেষণ। এর অন্যতম অনুষঙ্গ হচ্ছে কিন্তু প্রধানমন্ত্রীর ক্ষমতা। কি ভাবছে এ নিয়ে সাধারণ মানুষ, শুনবো তাদের মুখেই। জনগণ খাইয়ে বাঁচতে পারে এবং একবারই প্রধানমন্ত্রী হোক, দ্বিতীয়বার না হোক, এবং তার দলের সবাই ক্ষমতা ভাগ করে দেওয়া হয়। ক্ষমতাটা যেন বিকেন্দ্রীকরণ হয়, কোনো এক ব্যক্তির হাতে ক্ষমতা কুক্ষিগত না থাকে, ক্ষমতাটা যেন তারা ভাগাভাগি করে সকলের হাতে ক্ষমতা বন্টন করে এবং আমরা দুর্নীতিমুক্ত দেশ চাই এবং সরকার চাই। চায়ের আড্ডা থেকে এবার যাবো আমরা নতুন ভোটারদের কাছে। শিক্ষার্থী যারা নতুন ভোটার হয়েছে তারা কি বলেন? যেটা আমরা কি রাজতন্ত্রে দেখি, একই পরিবারের মধ্যে হচ্ছে রাজার ছেলে রাজা হয়, ব্যাপারটা খানিকটা সেরকমই হয়ে গেছে। তো সুতরাং ক্ষমতায়নের হাত বদল কিন্তু আসলে হচ্ছে না। একজন প্রধানমন্ত্রী যাতে বারবার নির্বাচিত না হতে পারে, তার যাতে একটা সার্টেন সময় আমরা বেঁধে দিতে পারি, অর্থাৎ সর্বোচ্চ একবার কিংবা দুইবার যদি আমরা সময়টা বেঁধে দিতে পারি, তাহলে কি হবে, তাহলে তার যে স্বৈরাচারী হওয়ার যে একটা প্রবণতা, সেই প্রবণতা কমে যাবে। আমাদের নতুন মুখ ট্রাই করা উচিত। নতুন মুখ ট্রাই করলে আমরা বুঝতে পারবো যে আসলে কোনটা ভালো কোনটা মন্দ। এবার আমরা যাব সাধারণ কিছু মানুষের কাছে, তাদের কাছ থেকে শুনবো তারা কি ভাবছেন। দলীয় প্রধান যে থাকে তার প্রধানমন্ত্রী তো একটার বেশি থাকা উচিত না। এক সরকার গেছে, বিগত সালে যেন আবার ছাত্র জনতা না নামা লাগে বা অন্য কোনো স্বৈরাচার আইসে যেন না বসে, সেই বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। ফিরদাউস সোহাগ, এখন, বরিশাল।